আনিস, আপনার কাছে জানতে চাই যে আপনি যে এলাকায় আছেন সেখানে কি পানি কিছুটা কমছে কিনা, এবং পানি কমলে যেটা হয় যে একটু যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে, ত্রাণগুলো ঠিকমতো পৌঁছানোর পথটা একটু সহজ হবে, সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সোহার, আসলে আমি বর্তমানে সদর উপজেলার দিগুলি ইউনিয়নে আছি। আমি এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পানি যে এখনও ধীর গতি, যা একবারে খুবই ধীর গতিতে পানি নামা শুরু করছে, যার কারণে মানুষের ঘর বাড়ি কিন্তু অনেকে এখনও ডুবে আছে, এবং এখানে যারা ছিলেন তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে সবাই চলে গেছেন। আশ্রয়কেন্দ্রে গিয়ে অনেকে সেখানে কিন্তু খাদ্য সহায়তা যেটি আছে সেটি কিন্তু তারা পাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যারা এই যে বিভিন্ন যে ইউনিয়নগুলো রয়েছে, সকল ইউনিয়নে কিন্তু এবং প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, এই গ্রাম অঞ্চলে কিন্তু আসলে এই ঘর বাড়িগুলো এভাবে ঢুকে সবাই কিন্তু আশ্রয়কেন্দ্রে বসবাস করতে গেছেন। আশ্রয়কেন্দ্রে বসবাস করতে গিয়ে তারা সেখানে কিন্তু মোটামুটি ভালো অবস্থায় আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে স্থানীয়ভাবে এখন পর্যন্ত যেটি যে পানির যে দীর্ঘগতিতে নামার কারণটা কি, সেটি আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, এবং জেলা প্রশাসন বলছেন যে পানিগুলো নামার জন্য একমাত্র খালটি, একটি মাত্র খাল ব্রহ্মত খালে, সেই খালটির কারণে এখন পানিগুলোর গতিটা খুবই কম, যার কারণে পানিটি নামতে খুব দ্রুত হচ্ছে। তো স্থানীয়ভাবে যারা আছেন তারা বলছেন যে এই খালটি দ্রুত সংস্কার করে এবং পানি নামার জন্য দ্রুত ব্যবস্থা করার জন্য তারা জানিয়েছেন। তবে দুর্গম এলাকায় এখন পর্যন্ত যাতায়াত ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবে সম্ভব নয়, কারণ এখানে স্থানীয়ভাবে যারা আছেন, স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্যান্য সংগঠন যারা রয়েছেন, তারা কিন্তু নৌকা দিয়ে বা বিভিন্ন পায়ে হেঁটে এই দুর্গম এলাকাগুলো গিয়ে তাদেরকে সেই দুর্গম এলাকায় গিয়ে সে ত্রাণ পৌঁছানোর জন্য চেষ্টা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এই দুর্গম এলাকায় দুর্ভোগ মানুষের, যদি পানি যেভাবে দুর্গতিতে নামা শুরু করছে, এই দুর্গতিতে নামতে গেলে মানুষের দুর্ভোগ আরও বাড়তে থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি। সোহা। আনিস, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।